নিজেদের পকেটের টাকা দিয়ে দৈনিক 1800 টাকা মাইক ভাড়া দেয়, এর বাইরে আমাদের কোনো খরচ নাই। তারা এখন দেখছি প্রকাশ্যে এই আন্দোলনকে বিতর্কিত করতে তারা এখন প্রপাগান্ডা চালানো শুরু করেছে। তারা বলেছে আমাদেরকে নাকি আওয়ামী লীগ ফান্ডিং করে আমরা নাকি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছি। ভাইরা, আপনারা এখানে জনসমুদ্র লক্ষাধিক শিক্ষক এখানে আপনারা বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা কি কারো কাছে একটি পয়সা চেয়েছি? আমরা জোটের নেতৃবৃন্দ নিজেদের পকেটের টাকা দিয়ে দৈনিক 1800 টাকা মাইক ভাড়া দেয়, এর বাইরে আমাদের কোনো খরচ নাই। আমার শিক্ষকরা নিজের টাকা দিয়ে তারা এই শহীদ মিনারে আসে, রুটি খেয়ে কলা খেয়ে না খেয়ে সারাদিন তারা কাটায় দেয়। এই জন্য আমরা আজকে জোটের নেতৃবৃন্দ দুপুরে একজনও খাই নাই, আল্লাহ সাক্ষী, একজন এখনো খাই নাই। মিটিং করেছি, ওখানে কলা আনছিল, কেক এটুকুই খাওয়া, অর্ধেকটা কলা খেয়েছি। এটা আমাদেরও না, অন্য একজন আয়োজন করে দিছে 1 পিস কেক, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ধন্যবাদ জানাই স্যারকে। আমরা খাই নাই। আমি জানি এটা শুধু আমার না, আমার অনেক শিক্ষক এখানে, হাজার হাজার শিক্ষক দুপুরে না খেয়ে এখানে দাঁড়িয়ে আছে। সুতরাং এই শিক্ষকদের ব্যাপারে যদি আপনি বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান, আগামী নির্বাচনে আপনি বিএনপির অনেক ক্ষতি করবেন। এটা বিএনপির হাইকমান্ডকে বুঝতে হবে। আমি আওয়ামী লীগের ফান্ডিং এর ব্যাপারে একেবারে ক্লিয়ার ঘোষণা দিতে চাই। গোয়েন্দা সংস্থাগুলো সারাদিন আমাদেরকে নজরদারিতে রেখেছে। যদি গোয়েন্দাদের কাছে এমন কোনো তথ্য থাকে, সন্ধ্যার মধ্যে আপনারা প্রকাশ করেন এবং আমাদের সকলকে গ্রেফতার করে আইন অনুযায়ী আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে এই বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে সেলিম ভুঁইয়া জাকিরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।